হাই স্টুডেন্টস, এটা লেকচার নাম্বার 3 ওয়ার্ক পাওয়ার এনার্জি। আমি এখানে নেক্সট লেকচার এখানে আমি ডিসকাস করব মেইনলি এনার্জি নিয়ে, এনার্জি আর কতগুলো ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। বলতে গেলে এই যে পার্টটা, এই যে লেকচারটা, সেটা হলো ওয়ার্ক পাওয়ার এনার্জি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কোশ্চেন এখান থেকে বেশি ফ্রেম হয়। আগে যে পার্টগুলো ছিল, লাস্টের যে লেকচারটা, সেখানেও লাস্টের দিকে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা হয়েছে, ওটাও ইম্পর্টেন্ট, বাট এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো টপিক কি আজকে? আজকের টপিক হলো আমাদের এনার্জি। এনার্জি মানে কি? বেসিক্যালি ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। মনে কর আমার একটা ক্যাপাসিটি তো আছে কোন একটা কাজ করার, সেই ক্যাপাসিটিটাকে বলা হয় হলো এনার্জি। ওকে, আমি এটাকে একটু অন্যভাবে বলি। মনে কর আজকে আমি হলো, মনে কর যদি 2-3 দিন ধরে যদি না খাওয়া দাওয়া করি, তাহলে কি আমি তোদেরকে পড়াতে পারবো? পড়াতে পারবো না। মানে আমার কাছে যদি ক্যাপাসিটি না থাকে, এনার্জি না থাকে, তাহলে আমি কিভাবে তোদের কে পড়াবো? ওই কাজটা আমি করতে পারবো? তার মানে কাজটা করতে গেলে আমাকে ফার্স্ট এনার্জি থাকতে লাগবে। তাহলে এইটা বোঝ। মনে কর এইটা হলো একটা, গ্রাফিক্যাল ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা মনে কর একটা গাছ। ওকে, সেটা মানে আমাদের হলো এই সূর্য থেকে, সেটা সেটা এই সূর্য থেকে আলো যেটা আসে, সেই আলোটাকে এ নেয়, আর হলো মাটির থেকে নিউট্রিশন নেয়। সেই নিউট্রিশন নিয়ে এ পাতার মধ্যে খাবার তৈরি করে, গ্লুকোজ, C6H12O6 এইটা তৈরি করে, তাই তো, ক্লোরোফিলে তৈরি করে। তো এইটার যে ফোটন কণা আসতেছে, আর নিচ থেকে যে হলো আমাদের মানে মাটির থেকে যেটা নিউট্রিশন আসে, আর আমাদের কি O2 না, CO2 এইটা নিয়ে ও উদ্ভিদ হলো পাতার মধ্যে আমাদের হলো গ্লুকোজ তৈরি করছে, মানে খাদ্য তৈরি করতেছে। তারপর এটা কি হলো, এটা আমরা এটা আমরা আমরা এটাকে কি নি, এটাকে আমি খাই। আমরা এটাকে কি খাই? এই যে গ্লুকোজটা তৈরি করলো, সেই গ্লুকোজটা মানে যে মোট কথা হলো, গ্লুকোজটা তো আমরা ডাইরেক্ট বার করে খেতে পারি না। আমরা এই উদ্ভিদটাকে, শাক সবজি সেগুলা খেলাম, সেগুলার থেকে আমাদের কি আসলো? এই যে এনার্জি, যে এনার্জিটা আমাদের হলো সান থেকে আসতেছে, এনার্জি, সেই এনার্জিটা উদ্ভিদের পাতার মধ্যে এই যে গ্লুকোজের মধ্যে স্টোর থাকে এনার্জি, এটাও হলো একটা এনার্জির ফর্ম। এই এনার্জিটা স্টোর হয়, আর এই এনার্জিটাই আমরা এখন খাইলাম। ওকে, এনার্জি খাবার পরে তাহলে কি এই যে এনার্জিটা, সেটা কি আমাদের মধ্যে চলে আসলো? প্রথমে ছিল কি সূর্যে, তারপর গাছে, তারপর হলো গ্লুকোজে, তারপর আমার শরীরে। তারপর এটাকে, এই এনার্জিটাকে বার্ন করে, মানে এনার্জি বার্ন করে মানে হলো এই গ্লুকোজটাকে বার্ন করে আমরা হলো এটিপি তৈরি করি। আমরা হলো কি এই যে গ্লুকোজ যেটা আমরা খাইলাম, কার্বোহাইড্রেট বা কিছু, সেটাকে বার্ন করে আমাদের কি হয়? এটিপি এটিপি তৈরি হয়। এগুলা কি, এটা কিন্তু বায়োলজির জিনিস। ওকে, কেউ ভাবিস না বায়োলজি পড়ানো হইতেছে, এটা হলো ফিজিক্সেরই পার্ট, বাট এখানে মেন হলো এটা একটা সায়েন্স। ওকে, সায়েন্সটা বেসিক্যালি আমাদের বোঝা দরকার, যে বায়োলজি বা ফিজিক্স এরকম করে সেপারেট করা যাবে না। তো এই গ্লুকোজের মধ্যে যে এনার্জিটা, সেটা আমরা এটিপি তৈরি হলো। এই এটিপি হলো আমাদের এনার্জি ট্যাবলেট বলা যায় এগুলা একটা। এই এনার্জিটা যখন আমার মধ্যে আসলো, তখন আমার আমার হলো পাওয়ার, আমার যে এনার্জি, মনে কর আমি রিপ্রেজেন্ট করতেছি এই একটা ব্যাটারি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, মনে কর এটা হলো আমার উপরে এরকম একটা ব্যাটারি আছে, এটা কি ফুল হয়ে গেল? ফুল চার্জ, আমি এখন ফুল চার্জ, আমার মধ্যে এখন ক্যাপাসিটি আছে ওয়ার্ক করার জন্য, আমার মধ্যে এখন ক্যাপাসিটি আছে। তাহলে দেখ ভালো মতো বোঝ, এনার্জি মানে কি? ইজ এ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। কি টাইপের ওয়ার্ক? মনে কর আমি বললাম যে এই যে ব্লকটাকে আমি ঠেলে আমি এদিক থেকে এদিকে মুভ করলাম, তাহলে আমি কি করলাম? আলটিমেটলি ওয়ার্ক করলাম না? তাহলে এটার সিজি এখানে, এটার সিজি এখানে, তাহলে এইটার কি ডিস্টেন্স ট্রাভেল করলো? কি এইটা ডিস্টেন্স ট্রাভেল করলো এইটা, আর এর উপর কি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম ব্লকের উপরে, সেই ফোর্সটা এফ হলে, তাহলে ওয়ার্ক ওয়ার্ক কতটা করলাম? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এই যে ওয়ার্কটা কখন করতে পারলাম? যখন আমি এনার্জি আমার মধ্যে আসে, এই এনার্জিটাকে ইউজ করে আমি এই ওয়ার্কটা করলাম। তার মানে এই ওয়ার্কটা কখন করতে পারবো? যখন আমার মধ্যে এনার্জি আছে। তাহলে এই এনার্জি থেকে এই ওয়ার্কটা হলো। দ্যাট মিনস ওয়ার্ক
আর যে এনার্জি সেটা হলো পরিপূরক। মনে কর একটাই হলো কয়েনের দুটো সাইড, একটা হেড একটা টেল, ওরকম টাইপের ব্যাপারটা। একটা কয়েনের দুইটা সাইড, তোর ওয়ার্ক করতে গেলে এনার্জি হইতে লাগবে, আর এনার্জি ওয়ার্কের জন্য এনার্জি লাগবে, এরকম ভাবে কনসেপ্ট। বা ওয়ার্ক করলে এনার্জিও পাওয়া যায়, যেমন হলো ওটা আমি একটু পরে ডিসকাস করি না হলে। আর এখানে আরেকটা জিনিস আমি বলতেছি, ইউনিট 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 অফ এনার্জি, unit of energy is same as work। যেহেতু বললাম যে দুইটা পরিপূরক ওয়ার্ড, এনার্জি আর ওয়ার্ক, এনার্জি থাকলে আমরা ওয়ার্ক করতে পারবো, আর এনার্জি আর ওয়ার্কের দুইটারই ইউনিট হলো আমাদের কি, জুল। জুল ইন এসআই ইউনিট সিস্টেম অ্যান্ড আর্ক ইন সিজিএস ইউনিট সিস্টেম। ওকে, বোঝা গেল তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। আমাদের এর থেকে বেশি হলো থিওরিটিক্যাল ফরম্যাট আমাদের দরকার নেই, আমাদের বেসিক আইডিয়াটা দরকার। তো এই ডায়াগ্রামটা যদি তোর ড্র করে রাখিস তাহলে বুঝে যাবে। আমি এইটাই বোঝাতে চাইতেছি যে এনার্জি আর ওয়ার্ক দুটা সেম জিনিস টাইপেরই। ওকে, এনার্জি থাকলেই আমি ওয়ার্ক করতে পারবো, সেম। আর এর ইউনিটটাও হয় হলো আমাদের সেম। ওকে, এবার নেক্সট টপিকে যাই, সেটা হলো ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি। এনার্জি বিভিন্ন বিভিন্ন ফর্মগুলা কি কি। ওকে, আমরা বুঝলাম যে এনার্জি আমাদের হলো থাকলে আমরা ওয়ার্ক করতে পারবো। অ্যাকচুয়ালি এনার্জি কোনো সময় মানে হলো তৈরি বা ধ্বংস করা যায় না। ওকে, যেটা হলো ল অফ মানে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, এনার্জি ক্যান নট বি ক্রিয়েট, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, এনার্জি হলো ক্যান ট্রান্সফার ওয়ান ফর্ম টু অ্যানাদার। তো এই বিভিন্ন যে ফর্মগুলো সেটা ডিসকাস করব, এনার্জির বিভিন্ন ফর্ম। এখানে আমি ডায়াগ্রামেটিক ফরম্যাটে আমি পুরোটা বললাম। এনার্জির বিভিন্ন ফর্ম কি কি টাইপের ফর্ম হতে পারে, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, মনে কর আমি এই পেনটাকে এরকম করে ঘুরাইতেছি, তাহলে এইটা একটা মেকানিক্যাল এনার্জি। ওকে, এটা একটা মেকানিক্যাল এনার্জি। হিট এনার্জি, মনে কর আমি বললাম যে মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি। দেখ আমি হাতটা যদি এরকম করে ঘষি তাহলে কি এটা গরম হবে। ওকে, তাহলে এটা হিট এনার্জি কনভার্ট হলো। লাইট এনার্জি, মনে কর যে লাইট, তোর মোবাইল থেকে যে লাইটটা বার হচ্ছে সেটা কি একটা লাইট এনার্জি। সাউন্ড, এই যে আমার কথাটা শুনতে পারতেছিস, তোর যে ডিভাইস থেকে, তোর যে মোবাইল থেকে যে এটা বার হচ্ছে যে শব্দটা, সেটা হলো সাউন্ড এনার্জি। তারপর ম্যাগনেটিক এনার্জি, ম্যাগনেটের মধ্যে একটা এনার্জি থাকে। ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা তোর মোবাইল চলতেছে, ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এগুলা হলো এনার্জির বিভিন্ন ফর্ম। আরো অনেক টাইপের এনার্জি হয়, ঠিক আছে। আমি জাস্ট কতগুলো ফর্ম আমি এখানে লিখলাম। একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে শুধু এনার্জি ট্রান্সফার হয়, কোনোদিন এনার্জি ক্রিয়েট বা এনার্জি ডিস্ট্রয় করা যায় না। সেম জিনিসটাই আমি বললাম এইখানে। দেখ এনার্জি জাস্ট এইখান থেকে এইখানে ফ্লো হচ্ছে, এনার্জি আমি কোনোদিন ক্রিয়েট করতে পারতেছি না, জাস্ট স্টোর করতেছি, আমি স্টোর করে সেটাকে ইউজ করতেছি। এনার্জি কোনোদিন ক্রিয়েট করা সম্ভব না। আর সমস্ত এনার্জির সোর্স কি, সান, সেটা আমরা দেখলাম। আর এনার্জি এটা হলো বিভিন্ন ফর্ম। আমরা জাস্ট এইখান থেকে এনার্জি এই মেকানিক্যাল থেকে হিট এনার্জিতে ট্রান্সফার করতে পারি। মেকানিক্যাল থেকে হিট এনার্জি, মনে করো এই যে রাবিং হ্যান্ড, এটা একটা মেকানিক্যাল থেকে হিট এনার্জি কনভার্ট। লাইট এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করা যায়। কিরকম টাইপের, মনে কর হলো তোর বাল্ব, একটা হলো মনে কর একটা বাল্ব, এই বাল্বটা যদি থাকে, এটা যখন জ্বলবে তাহলে এটা থেকে কি হিট ট্রান্সফার হবে চারদিকে, তাই তো হিট ট্রান্সফার হবে। এটা কি লাইট এনার্জি থেকে হিট এনার্জিতে ট্রান্সফার হলো। তারপর সাউন্ড এনার্জি, ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড পাওয়া যায় বা হিট থেকেও সাউন্ড পাওয়া যায়। ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে পাওয়া যায়, মেকানিক্যাল টারবাইন ঘুরাইলে, মানে মেকানিক্যাল এনার্জি থেকে আমরা কি পাই, টারবাইন থেকে কি পাই, বিদ্যুৎ উৎপন্ন করি, মানে ইলেকট্রিক্যাল এনার্জি পাই। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমাদের হলো মেকানিক্যাল এনার্জি, সেটা কি আমাদের ফ্যান ঘুরে কিসে, ইলেকট্রিসিটি ঘুরে, ইলেকট্রিসিটি দিয়ে ফ্যানটাকে ঘুরাইতেছি, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। তো বিভিন্ন টাইপের এগুলা একটা আরেকটার থেকে কনভার্ট হইতে পারে। আমরা এনার্জিটা কোনোদিন তৈরি করতে পারবো না, কনভার্ট করতে পারবো। এটাই হলো মেন কনসেপ্ট আমাদের এই ফর্ম অফ এনার্জি। ওকে, এবার নেক্সট আমরা দেখি, এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হলো মেকানিক্যাল এনার্জি। আমাদের এখানে এনার্জি বলতে আমরা কেবলমাত্র হলো মেকানিক্যাল এনার্জি, আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ বলতেছি।
এনার্জি বলতে আমি এখানে শুধু হলো মেকানিক্যাল এনার্জিকেই বুঝাবো। ওকে, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি আমাদের দুটা ফরম্যাটে হয়, একটা হলো আমাদের কাইনেটিক এনার্জি, আরেকটা হলো, আমি এটা পরেরটাতে পরে আসি। তো একটা হলো কাইনেটিক এনার্জি। দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ব্যাপারটা কি, মনে কর এই একটা গ্রাউন্ডের উপর এই একটা অবজেক্ট স্থির অবস্থায় ছিল, মানে এটা রেস্ট কন্ডিশনে ছিল। যখন এর উপর ফোর্স অ্যাপ্লাই করলি তখন কি এটা মুভ করে এদিকে আসলো, এটা মুভ করা স্টার্ট করলো, এটা হলো এর রেস্ট কন্ডিশন। দ্যাট মিনস এইখানে যে ভেলোসিটি সেটা হলো জিরো, বাট এইখানে কি সামথিং একটা ভেলোসিটি রিচ করবে, একটা ভেলোসিটি রিচ করবে। ওকে, আমি বললাম যে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো সেই ডিস্টেন্সটা কত, সেটা হলো আমাদের, সেই ডিস্টেন্সটা হলো আমাদের এস। আমি কি জানি, এনার্জি আর ওয়ার্ক সেম। ওকে, আমি এখন অবজেক্টটা যখন মুভ করতেছে তখন তার মধ্যে যে এনার্জি সেটাকে বলবো হলো কাইনেটিক এনার্জি। যখন অবজেক্টের মধ্যে ভেলোসিটি থাকবে তখন তার মধ্যে থাকবে কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা আমরা বার করি, দেখি কিভাবে আসে। এর উপর ফোর্স অ্যাপ্লাই করলি, ওকে, মনে কর ফোর্স অ্যাপ্লাই করলি এফ, তাহলে এর ওয়ার্ক কত হবে, ওয়ার্ক কত হবে, বলবি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, আর আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, একদম ঠিক। এ হলো এর অ্যাক্সিলারেশন, এ হলো এর অ্যাক্সিলারেশন, তাহলে কি লিখবো, এম এ ইনটু এস। ওকে, বোঝা গেল। আচ্ছা, আমরা আরেকটা সূত্র জানি না রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে, হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ হলো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়ালে ও স্ট্যাটিক কন্ডিশন ছিল, রেস্ট কন্ডিশনে ছিল, তার মানে ভ্যালু অফ ইউ নাথিং বাট, ভ্যালু অফ ইউ নাথিং বাট জিরো। ওকে, নাথিং বাট জিরো। তাহলে কি লেখা যায় এখান থেকে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, তাহলে ভ্যালু অফ as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। এটা কার ভ্যালু, as এর ভ্যালু, as এর ভ্যালু হলো ভি স্কোয়ার বাই 2। তাহলে এইখানে ভালো মতো দেখ, ভালো মতো দেখ, এই as এর জায়গায় তাহলে আমরা বসাতে পারি কি, কি বসাতে পারি, আমরা ভি স্কোয়ার বাই 2 বসাতে পারি। তাহলে এইটা হলো আমাদের সূত্র, হাফ এম ভি স্কোয়ার, এটাই হলো আমাদের কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। আমি এটা এখানে লিখতেছি হাফ এম ভি স্কোয়ার, এইটা হলো আমাদের কাইনেটিক এনার্জির সূত্র, মানে হলো ফর্মুলাটা। ঠিক আছে, তুই যদি বলিস এগুলা আমি বুঝলাম না, দরকার নাই এক্সাম পয়েন্ট অফ ভিউতে, আমাদের দরকার হলো এইটা কাইনেটিক এনার্জি। আমি বারবার বলেছি এনার্জি আর ওয়ার্ক ডান সেম, ওই ওয়ার্ক ডান থেকেই এনার্জিটা বার করলাম, মানে এর উপর কতটা ওয়ার্ক ডান করলে ওর ওই এনার্জিটা হচ্ছে, ঠিক আছে না, এনার্জিটা মানে তুই এনার্জিটা কতটা লুজ করলি, এইটা করতে তোর তো একটা এনার্জি লুজ হইতেছে না, খরচ হইতেছে, সেটাই তো তুই ওয়ার্ক ডান করলি, যেটা আমি একদম ফার্স্টের স্লাইডে বলছিলাম। ওকে, বোঝা গেল। আমি খাওয়া দাওয়া করলাম, সেই এনার্জিটা দিয়ে আমি ওয়ার্ক করতেছি, এই কতটা খাওয়া দাওয়া করার দরকার আছে যাতে আমি এই ওয়ার্কটা করতে পারি, তো আমি ওয়ার্কটা বের করে এনার্জিতে কনভার্ট করতে পারি, একই ব্যাপার। আচ্ছা, কাইনেটিক এনার্জি বোঝা গেল। এবার আসবে হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল, পোটেনশিয়াল মিন্স হলো মানে একটা ক্যাপাসিটি, একটা আমার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, আমার মধ্যে একটা ক্যাপাসিটি আছে কোনো একটা কাজ করার মতো। তোর মধ্যে একটা পোটেনশিয়াল আছে এই বছরের জিলেটে র্যাঙ্ক করার মতো, ভালো র্যাঙ্ক করার মতো, গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো। তাহলে এইটা একটা হলো পোটেনশিয়াল, মানে কিছু কাজ করার এবিলিটি। ঠিক আছে, সেটাও একই রকম। মনে কর একটা অবজেক্ট থেকে গ্রাউন্ড থেকে যদি তুলে এরকম করে রাখিস, ধরে রাখলি, তারপর এটাকে ছাড়লি, তাহলে কি এটা নিচে পড়ে যাবে আবার, তাহলে এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে আবার নিচে পড়ে যাবার মতো। তাহলে এটাও একটা পোটেনশিয়াল, আমি এটাকে তুলে রাখা মানে ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আমি স্টোর করলাম কিছু ওয়ার্ক পরে করার জন্য। তাহলে এখন এখান থেকে এখানে তুলতে তো কোনো একটা ওয়ার্ক করলি, সেই ওয়ার্কটাই কিন্তু এর মধ্যে স্টোর হবে। তো দেখ ভ্যালুটা বের করি। আমি বললাম যে মনে কর এখান থেকে এখানে যে আমি তুললাম সেটা কতটা তুললাম, সেটা এইচ হাইট অবধি তুললাম, আর এইটা নিচে কাজ করছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স mg। তাহলে আমরা কি জানি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ভ্যালু কত, mg, আর ডিসপ্লেসমেন্ট কত, h। এটাই হলো আমাদের, এই যে এটাই হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি এখানে লিখি mgh, এটাই হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে দুটা জিনিস দরকার, জাস্ট তোর দরকার হলো এইটা আর এইটা। ওকে, এই দুটা জিনিস দরকার।
মেকানিক্যাল এনার্জি আমাদের দুটো ফর্ম হয়, একটা কাইনেটিক এনার্জি আর একটা হলো পোটেনশিয়াল এনার্জি। ওকে, আমি আরেকটু এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমি একদম জিস্ট ব্যাপারটা তোকে লিখে দিই। এখান থেকে আমরা বলি যে মেন আমাদের কি ব্যাপারটা আসলো এখানে, তাহলে আমরা বলতে পারি হলো মেকানিক্যাল এনার্জি। তো আমি বলবো যে টোটাল এনার্জি, আমি এই ওয়ার্ডটা বলবো কি টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে একটা অবজেক্টের মধ্যে হলো থাকে অলওয়েজ হলো টোটাল এনার্জি, যেটাকে আমরা শর্টে বলি টিই। টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, that means ke plus potential energy। তার মানে হলো পিই। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতেছি হলো টিই ইজ ইকুয়াল টু কেই প্লাস পিই। কাইনেটিক এনার্জির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির সূত্র কি এম জি এইচ। ওকে, এটা হলো আমাদের টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এইটা হলো আমাদের মেন, যদি বলি এইখানকার আজকের লেকচারের একটা মাত্র সূত্র যেটা দিয়ে সমস্ত অঙ্ক হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আর টোটাল এনার্জি অলওয়েজ থাকে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যতক্ষণ ওর উপর কোনো বাইরের থেকে ওয়ার্ক ডান না করা হয়, ঠিক আছে? ওয়ার্ক ডান যতক্ষণ ওর উপর হলো হচ্ছে না বাইরের থেকে কোনো রকমের, বা হলো কোনো রকমের বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এক্সটার্নাল ফোর্স যতক্ষণ না ওর উপর অ্যাপ্লাই হচ্ছে, ততক্ষণ ওই পুরো সিস্টেমটার আমাদের টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এটা এই যে কথাটা বললাম সেটাই আমি ডিসকাস করব। ওকে, সেই জিনিসটাই আমরা ডিসকাস করব। বাট আমাদের হলো এটা হলো একটা টপিক আমরা কমপ্লিট করিনি, তারপর আমরা ওই রিলেশন বা ইয়েতে যাবো। একটা ছোট্ট একটা রিলেশন আমরা এখানে ডিসকাস করি, সেটা হলো রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। মোমেন্টাম কাইনেটিক এনার্জি অলরেডি জানি আমরা হলো কেই। কেই মানে কি হাফ এম ভি স্কোয়ার। আর মোমেন্টাম মানে কি, মোমেন্টামকে আমরা নর্মালি হলো ছোট হাতের পি দিয়ে লিখি, ঠিক আছে? ছোট হাতের পি দিয়ে, সেটা হলো আমাদের মোমেন্টাম মানে ভরবেগ, এমভি। ওকে, এমভি। তাহলে দেখ আমি বলতেছি কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা আমি কি একে এরকম করে লিখতে পারি? আমি করতে পারি কি, আমি এম ভি স্কোয়ার যে আছে আমি লিখলাম উপরে একটা এম দিয়ে গুণ করলাম আর নিচে একটা এম দিয়ে গুণ করলাম, করা যায়? তাহলে কি লেখা যায় হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, দ্যাট মিনস হাফ এম ভি তার হোল স্কোয়ার বাই এম। উপরটা হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা লেখা যায়। আচ্ছা এম ভি মানে কি আমাদের ছোট হাতের পি, তাহলে লেখা যায় হাফ হাফ পি স্কোয়ার বাই এম। ওকে, তাহলে কি লেখা যাইতেছে এখান থেকে পি স্কোয়ার বাই 2m। এটাই হলো আমাদের কাইনেটিক এনার্জি কে ই, কে ই। ওকে, কাইনেটিক এনার্জি আমাদের লেখা যাচ্ছে এইটা। এটাই হলো আমাদের রিলেশন বিটুইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। দেখ এখন এই পার্টটা আমি আরেকটু ইলাবোরেট করি, এই পার্টটা আমি আরেকটু ইলাবোরেট করব এই জিনিসটাকে। আচ্ছা এইখান থেকে লেখা যায় না আমাদের যে এইখান থেকে লেখা যায় না আমাদের হলো কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু পোটেনশিয়াল এনার্জি স্কোয়ার, সরি মোমেন্টামের স্কোয়ার। বিকজ এমটা কি, এম ইজ এ কনস্ট্যান্ট না, এম তো কনস্ট্যান্ট, মাস অলওয়েজ কনস্ট্যান্ট। আমি লিখি তাহলে মাস is equal to constant, then
we can say that যে কাইনেটিক এনার্জি is directly proportional to momentum square, বা এটাকে এরকমও লিখতে পারিস root over of kinetic energy is proportional to momentum square। এই যে এই জিনিসটা, সরি এখানে তো স্কোয়ারটা ওই পাশে চলে গেল, বা তাহলে এটা লেখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ আমাদের এখানে। আমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন, ওকে, আর এটা কিন্তু ইম্পর্টেন্টও। এই যে পার্টটা বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রিভিয়াসে যখন সিলেবাস অন্য ছিল, আগের সিলেবাস ছিল, তখন এখান থেকে কোশ্চেন আসছিল, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্টও, এখনো কোশ্চেন আসতে পারে। আমি বললাম যে এখানে যদি আমি গ্রাফ ড্র করি কাইনেটিক এনার্জি ভার্সেস পোটেনশিয়াল এনার্জি, তাহলে রিলেশনটা কিরকম হয়? এটা হয় আমাদের রিলেশন, এটা হলো আমাদের রিলেশন, ঠিক আছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো এটা। তো এখান থেকে আমি, এটা হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের রিলেশনটা, এটা তোরা মনে রাখতে পারিস। আর এইখান থেকে এই যে এইটাও হলো মনে রাখতে পারিস। এইখান থেকে এই পার্টটা, এইটাও মনে রাখতে পারিস। খুব একটা বড় পার্ট না, তুই যদি পরীক্ষার সময় ভুলেও যাস ইজিলি তুই ক্যালকুলেট করতে পারবি, ইজিলি তুই এটা ক্যালকুলেট করে বার করতে পারবি যে কিভাবে এটা আসলো। বোঝা গেল? এটা কিন্তু নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টামের মধ্যে আর কাইনেটিক এনার্জির মধ্যে যে রিলেশনশিপটা। ওকে, এখন আমরা হলো আরেকটা ছোট্ট একটা নিউমেরিক্যালের মতো একটা জিনিস দেখবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে কর মানে যে বোম, এক্সপ্লোসিভের একটা অঙ্ক দেয়, হলো একটা বিস্ফোরণ বা হলো একটা এক্সপ্লোসিভের প্রচুর অঙ্ক হয়, এখান থেকে আমরা অঙ্ক দেখবো। আমরা এখানে একটুখানি থিওরি পার্টটার মতো একটুখানি ডিসকাস করি, নোট করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্টটা। এখানে হলো কাইনেটিক এনার্জি ডিউ টু দ্য এক্সপ্লোসিভ ফোর্স। মনে কর একটা কোনো বোম, একটা মনে কর হলো চকলেট বোম ভাব, একটা চকলেট বোম, আমি ওকে বললাম যে এটা একটা চকলেট বোম, এর মধ্যে তুই আগুন দিলি, তাহলে এটা কি হবে? এটা কিছুক্ষণ পর কি এরকম করে দুম করে বাস্ট করবে। এই যে বাস্ট করলো, এটা ধর এটা দুটা পার্টে ভাগ হলো, দুটা পার্টে, এখানে এটা দুটা পার্টে ভাগ হলো, একটা হলো এইটা একটা ছোট পার্ট, আর একটা হলো বড় পার্ট। বড় যে পার্টটা সেটার মাস ধর হলো এম, ওকে, এটার মাস ধর হলো এম, আর এটার মাস হলো ছোট হাতের এম। এটা কি রিলিজ হবে কি এইভাবে, এইভাবে রিলিজ হবে, এটারও কি একটা রিলিজ হবে কি এইভাবে, মানে দুটা কি দূর দিকে কি এরকম ছিটকে যাবে কা। তাহলে এইখানে মনে কর এই অবজেক্টটা, ছোট যে অবজেক্টটা সেটার ভেলোসিটি হলো ছোট হাতের ভি, এটার ভেলোসিটি হলো ছোট হাতের ভি, আর এটার ভেলোসিটি হলো বড় ভি, ঠিক আছে, ছোট হাতের ভি আর এটা বড় হাতের ভি। আমি এখন হলো এখানে বের করব রেশিও, এই অঙ্কটাতে এইটাই দেয়, রেশিও, ফাইন্ড দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ হলো টু কি বলে এক্সপ্লোসিভ পার্টিকেল। মানে আমি বললাম যে কাইনেটিক এনার্জি অফ এম মাস divided by kinetic energy of m2 mass, ওকে, মাস এটা। তো হলো ছোট যে অবজেক্টটা আছে স্মল পার্টিকেল, এটা হলো স্মল পার্টিকেল, আর এটা হলো বিগ পার্টিকেল। তো আমাদের কি বের করতে বলছে বেসিক্যালি কাইনেটিক এনার্জি অফ স্মল object to the kinetic energy of big object, ঠিক আছে, এটা বের করতে বলছে। আমি একটা কাজ করি, এই পার্টটা আমি মুছে দিই। এটা আমাদের বার করতে লাগবে। তো কাইনেটিক এনার্জি মানে কি আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ছোট পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, আর এটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম বড় হাতের বড় হাতের এম, এখানে এম
ভি স্কোয়ার, তাহলে কি লেখা যাবে এখানে হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি হাফ আর হাফ কাটাকাটি গেল, তাহলে থাকে কি আমাদের এখান থেকে থাকে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এখানে কি লেখা যায়? ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের ইকুয়েশনটা হলো এক্সপ্লোশনের আগে আমাদের মোমেন্টাম কত, এটা কি স্থির অবস্থায় ছিল এই পার্টিকেলটা এক্সপ্লোশনের আগে? এটা তো আমাদের এক্সপ্লোশন হয় না, এইখানে এক্সপ্লোশনের পরে এইটা, এক্সপ্লোশনের আগে এইটা, তাহলে আগে কি আমার এর মধ্যে কোনো ভেলোসিটি আছে, তাহলে মোমেন্টাম আমাদের কত 0, কিন্তু এক্সপ্লোশনের পরে এটা কি হচ্ছে দেখ, আমি বললাম যে এক্সপ্লোশনের আগে মোমেন্টাম আমাদের হলো 0, বাট এক্সপ্লোশনের পরে আমাদের মোমেন্টাম কি হচ্ছে হলো ভরবেগ এম ভি, আর এটার ভরবেগ হলো এম ভি। ওকে, কিন্তু দুটার ডাইরেকশন দেখ অপোজিট, তার জন্য আমরা একটা পজিটিভ আর একটা নেগেটিভ লিখলাম। তাই লেখা যায় কি এম ভি ইজ ইকুয়াল টু এম ছোট হাতের ভি, দেন ভ্যালু অফ স্মল ভি ইজ ইকুয়াল টু এম ভি বাই এম। তাহলে এই মানটা এখানে বসাই দিই, তাহলে এম বাই এম ভি স্কোয়ার, আর এই ভি এর মানটা, এই যে ভি এর মানটা এখানে বসাই, তাহলে কি হয় এম ভি বাই এম তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায় এম বাই এম ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এম গেল, ভি স্কোয়ার গেল, আর একটা এম গেল, তাহলে থাকে কি উপরে একটা বড় এম আর নিচে একটা ছোট এম। তাহলে এটা কার ভ্যালু বের হলো, এটা কার ভ্যালু, এই যে এটার ভ্যালু চলে আসলো, তাই তো? তাহলে আমাদের এইখান থেকে এইটা আমরা পাইলাম কাইনেটিক এনার্জি অফ স্মল অবজেক্ট টু দ্য কাইনেটিক এনার্জি অফ বিগ অবজেক্টের রেশিও আসলো কি এটা বড় হাতের এম বাই ছোট হাতের এম। মনে কর বড় হাতের যে এমটা আছে সেটার ভ্যালু হলো 10, আর ছোট হাতের এম যেটা আছে সেটা হলো 5, তাহলে কি লেখা যাবে 10/5 ইজ ইকুয়াল টু 2। তার মানে যেটা দাঁড়াইতেছে সেটা হলো উপরে আছে কি স্মল অবজেক্টের কাইনেটিক এনার্জি, নিচে আছে কি বিগ অবজেক্টের কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স ছোট এটার ভ্যালুটা কি, এটার আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম তোদের। এটার মানে হলো কি এটা কি একের থেকে বড়, তার মানে ছোট যে অবজেক্ট আছে সেটা বেশি এনার্জি আছে, আর বড় যে অবজেক্ট আছে সেটার কম এনার্জি আছে। বোঝা গেল? এইটা কিন্তু কোশ্চেনে এরকম দিতে পারে, একটা এক্সপ্লোসিভ হইলো কোনো অঙ্ক দিলই না তোকে, তোকে বলে যে স্মল পার্টিকেলটা যেটা আছে সেটার কাইনেটিক এনার্জি বেশি হবে বড়টার থেকে, না ছোটটার হলো কম হবে বড়টার থেকে, অ্যান্সার হবে ছোট পার্টিকেলটারই এনার্জি বেশি হবে বড় পার্টিকেলটার থেকে। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু এখানে বলা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো কোন একটা এক্সপ্লোসিভের ক্ষেত্রে স্মল পার্টিকেলটার এনার্জি বেশি হবে, ছোট বড়টার এনার্জি কম হবে, বা এরকম রেশিও বের করতে দিতে পারে। সূত্র এম বাই ভি, সূত্র হিসাবে মনে রাখিস না, প্রসেসটা বোঝ, ঠিক আছে, পরীক্ষার সময় তুইও করতে পারবি, খুব একটা বেশি টাইম লাগবে না। ওকে, এবার আমরা দেখবো হলো পোটেনশিয়াল এনার্জি অন হলো স্প্রিং। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু আমি বলবো যে এই যে লেকচার নাম্বার 3 এটা থ্রু আউট লেকচারটা খুব ইম্পর্টেন্ট, শুধু লেকচার নাম্বার 3 না, আমাদের যে ওয়ার্ক পাওয়ার এনার্জি সেটা কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। যখন লাস্টের দিকে অঙ্কগুলা করবি তখন ভাববি যে কি রে এত সোজা জিনিস ছিল, হ্যাঁ এই ফিলটা আসবে তোদের, দেখিস। কারণ আমরা আগে যে কাইনেটিক মানে রেক্টিলিনিয়ার মোশন, তারপর আমরা পড়ছি হলো ফোর্স সিস্টেম, ওই অঙ্কগুলাই আমরা আবার এখানে করব ইজিয়েস্ট ওয়েতে, একদম ইজিয়েস্ট ওয়েতে করব। দেখ আমাদের স্প্রিং এর ব্যাপারটা বুঝে নি, মনে করি একটা স্প্রিং আছে, ওকে স্প্রিং আছে, এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, এর উপর যখন ফোর্স অ্যাপ্লাই করবি তখন এটা হয়ে গেল, তখন এটা হলো, যখন ফোর্স অ্যাপ্লাই করলি তখন হয়ে গেল এইটা, এইটা যখন হলো এইখানে আমরা কি ফোর্স অ্যাপ্লাই করছি না, এইখানে ভ্যালু অফ ফোর্স হলো আমাদের 0, এখানে ফোর্সের ভ্যালু হলো F। তাহলে এইটা কতটা ছোট হয়ে গেল বা ডিফর্ম করলো, সেই ডিফর্মেশনটা মনে কর হলো
এক্স, ডিফরমেশনটা হলো এক্স। আমরা জানি কি স্প্রিং এর যে স্প্রিং ল যেটাকে বলা হয় স্প্রিং ল, স্প্রিং ল, স্প্রিং ল যেটা বলে সেটা হলো ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। প্রপোর্শনাল তোলার জন্য আমরা এখানে একটা কে দিই, এটা হলো আমাদের সূত্র স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর মধ্যে কতটা ফোর্স দিলাম, এফ যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কে ও ডিফরমেশন হলে তার ইকুয়েশন হলো এটা। আর কেটাকে বলা হয় হলো স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এই কেটাকে বলা হয় হলো স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি এইটা অবজেক্টটা যদি উল্টাভাবে বল, আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলে ওর ডিফরমেশন কত হয় এক্স। আমি যদি বলি এক্স ডিফরমেশন করতে কতটা ফোর্স দরকার, তাহলে বলবো যে কে এক্স লেখা যায় তাহলে এটা। ওকে, আচ্ছা, আমরা কি জানি ওয়ার্ক, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ভ্যালু অফ ফোর্স আমাদের কত এখানে, আমাদের এখানে ভ্যালু অফ ফোর্স দেখ, ইনিশিয়ালি আমরা ফোর্স কত দিছি 0, তারপরে কত দিলাম এফ। দেখ একটু বোঝার চেষ্টা কর, একটুখানি ভিজুয়ালাইজ কর। আমি যখন এর উপর ফোর্সটা দিলাম, এই পজিশনে ফোর্স কি দিতেছি, আমি কিন্তু ফোর্স কিন্তু 0 দিছি, কিন্তু ধীরে 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 কি ফোর্সটা কি বাড়ায় দিলাম, তখন এটা হইলো। তাহলে কি ফোর্সটা কিন্তু আমি এইখান থেকে এইখানে ধীরে 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 ইনক্রিজ করতেছি, মানে কনস্ট্যান্ট ফোর্স আমি দিচ্ছি না, আমি এখানে ধীরে ধীরে ফোর্সটা ইনক্রিজ করতেছি। তাহলে আমাদের এখানে ফোর্সটা নিলে চলবে না, আমাদের এখানে অ্যাভারেজ ফোর্স নিতে লাগবে। সেটা হবে কি, প্রথমে ছিল 0, তারপরে হলো এফ, তারপরে হলো এফ, তার অ্যাভারেজ কত ডিভাইডেড বাই 2, আর ডিসপ্লেসমেন্ট কত আমাদের এক্স। তাহলে আমাদের কত হচ্ছে এফ এক্স বাই 2, আর ভ্যালু অফ এফ কত আমাদের এখানে, এই যে এটা, সেটা হলো কে এক্স ইন্টু এক্স বাই 2। তাহলে কত হয় হাফ কে এক্স স্কোয়ার। এইটা হলো স্প্রিং এর উপর স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি। স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জির হলো এইটা ইকুয়েশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। ওকে, এই জিনিসটা আমাদের তাহলে বুঝলাম কি পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং, আর কেটা কি আমাদের হলো স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই লেকচারটা এত অবধি রাখি। আমরা নেক্সট ভিডিওতে দেখবো হলো এই যে এনার্জির উপর বেস করে কতগুলো নিউমেরিক্যাল এনার্জির উপর। ওকে, ওয়ার্ক পাওয়ার এনার্জি বলতে গেলে এগুলা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা নেক্সট লেকচারে ডিসকাস করবো। ওকে।